রামিসার বাড়ির একজন প্রতিবেশী দাদার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। রামিসার তো রায় হবে, জি তো কালকে রায় ওর, জি কি আশা করেন? একদম সর্বোচ্চ শাস্তি আশা করি, এবং এই বাংলাদেশে যাতে এরকম ঘটনা আর না ঘটে। একদম ছোট একটা বাচ্চা জি। জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। আপনাদেরও তো বাচ্চা জি। আছে, আর আপনার বাড়ি তো ওর পাশেই হচ্ছে, হ্যাঁ, পাশেই আমার বাড়ি। এই কবরস্থানে ও শুয়ে আছে, পাশে হ্যাঁ। হচ্ছে আপনাদের জি। বাড়ি। যখন এই ঘটনা শুনলেন আসলে কেমন অনুভূতি আসলে? অত্যন্ত হৃদয় বিদারক, একদম খারাপ, এত খারাপ লাগতে পারে না যার বিন্দু মাত্র অনুভূতি আছে। বাংলাদেশে হঠাৎ করে এই ধরনের ঘটনাগুলো বেড়ে গেল, যেমন আসিয়া, হ্যাঁ। ময়না, জি। রামিসা, দিনকে দিন আমরা কি পশু হয়ে যাচ্ছি? পশু হয়ে যাচ্ছি আমরা। এই মামলাটি অতি দ্রুত নিষ্পত্তি হচ্ছে, নিষ্পত্তি হোক, আশা 4 করি। দিনের ভিতরে কিন্তু এটা রায় হয়ে যাচ্ছে, কালকে রায় হয়ে জি যাবে। জি রায় এখন আমরা জানি না, আশা করতেছি সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ হবে। শাস্তি আশা করি। হ্যাঁ। যদি কোনো কারণে না হয় সর্বোচ্চ শাস্তি, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, বা কি করবেন আপনারা বা ওনার পরিবার? আমরা এটা নিয়ে আমরা ওই এলাকাবাসী হিসাবে মানে বাংলাদেশের সব মানুষই ওই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো। যাতে এই ধরনের হ্যাঁ, এক খুনি, যে স্বীকৃত খুনি, সবকিছু স্বীকৃত প্রকাশ করি। হয়। হ্যাঁ, জি। রামিসের পরিবার নিয়ে একটু বলুন, ওর বাপ চাচাদের সম্বন্ধে ওরা কিরকম, বা ওরা ভালো, ওরা এই মোল্লাবাড়িটার লোকগুলি সবাই ভালো। আচ্ছা, এই বাড়ির নাম হচ্ছে মোল্লা বাড়ি। মোল্লাবাড়ি। রামিসার হ্যাঁ, দাদা জি। কি করতেন, চাচারা কি করেন? এরা সব ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। আচ্ছা। জজ ব্যারিস্টার উকিল এদের বাড়িতে সবাই আছে। হুম হুম। বাড়িটা, আর ওই যে ওখানে বাড়িটা, দুইটা বাড়ি এই গ্রামের মধ্যে শ্রেষ্ঠ। ওই যে আপনি আমার জিজ্ঞেস করছিলেন পুকুর পাড়ে, জি। এই এই বাড়িটা শ্রেষ্ঠ, মানে শিক্ষায় দীক্ষায় সবকিছু হুম হুম। ভালো। আচ্ছা, ওর আব্বু তো এখন ঢাকা থেকে এখানে চলে জি। এসেছে, এখন থাই ভাবে এখানেই থাকে, গ্রামেই থাকে, শুনলাম যে পত্রিকাতে মাধ্যমে জানলাম আর কি। জি, হইতে আর পারে। কি জন্য চলে এসেছে, মানে শোকে আসলে কি, মানে সইতে পারতেছে? দুঃখে দুঃখে আর কি। এটা ওদের মেনে নেওয়ার বন্ধু মতো না। বান্ধব ওদের এলাকায় জিজ্ঞেস করে সবসময় ওর মন খারাপ, সেলদার। ও, ওরা সরল সহজ মানুষ। রামিসার দাফনের দিন আপনি ছিলেন? হ্যাঁ, ছিলাম। ওই যে এখানে তো দাফন হয়েছে। আমাদের এমপি আইছিল, আর অনেক বিশিষ্ট বিশিষ্ট লোক আসছিল এখানে। কেমন লোকজন হয়েছিল? অনেক অনেক লোক। সর্বশেষ এই যে মামুনি চলে গেল, একদম জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল জি। একজন পশুর কারণে, আল্লাহর কাছে কি চাওয়ার আছে, দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? আল্লাহ যেন এই ধরনের লোকগুলির শাস্তি দেয়, শিক্ষা দেয়। আর ফ্যামিলিও ভালো না। ওই পরশুদিন আমি আপনাদের মতন ওই যে দেখলাম, সাংবাদিক, হুম হুম। ওর বোনে বলতেছে যে ও আরো 2 লাখ টাকা দেশে জরিমানা দিছে, ও এরকমই খারাপ ছিল। ওর বোনে বলতেছে ফালতু টাইপের। ফালতু টাইপের এবং নেশাখোর, নেশার সাথে আচ্ছা, এখন যাবার ডলার নামে আরেকজনের নাম নিচ্ছে, এটা কেন? এটা কি তার কোনো কৌশল? রাজনীতি হইতে পারে, আমি ওইটা জানি না। একটা ঠিক। কৌশল হইতে পারে জি, তার বাঁচার জন্য। কৌশল হইতে পারে। হুম। হয়তো যাবজ্জীবন লিয়ে বসে থাকুন, এরকম একটা চিন্তা। সময়টা একটু আমাদের এগারো। ধারণা, আমরা সাধারণ লোক, হুম হুম। আমাদের ধারণা হইলো এটা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে Okay. ধন্যবাদ, আপনি Thank you. ব্যস্ত, তার Thank you, ভিতরে আপনাদেরও আসলে ধন্যবাদ। রামিসার প্রতি যে একটা আন্তরিকতা বা ভালোবাসা, সেই থেকে আপনি কথাগুলো বললেন। জি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেটা মুরব্বী বলছিলেন যে এই যে দেখছেন মোল্লাবাড়ি, অনেক নামকরা কিন্তু এই মোল্লাবাড়ি, এই মোল্লাবাড়ির সন্তানই হচ্ছে আমাদের ছোট বোন রামিসা। এই রামিসার হচ্ছে পোস্টার এখানে এখনো লাগানো। বিকজ আমি এখন ছোট বোন রামিসা আক্তারের বাড়িতে আছি। আমি এখন রামিসা আক্তারের চাচাতো ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রামিসা আক্তারের ঘটনা পুরো দেশবাসী জানে, এবং হ্যাঁ। এটা নতুন করে জানার আর কিছু নেই। জানার পেছনে রায় হবে, কি আশা করছেন আসলে? এইটাই আশা করছি, বর্তমান বাংলাদেশ সরকার প্রধান মন্ত্রী আমাকে যে আছে তারেক জিয়ার, এটা একটা এমন একটা বিচার হোক বাংলাদেশে, যাতে এমন ঘটনা দ্বিতীয়বার কেউ না করতে সাহস পায়, এমন একটা বিচার আশা করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো আপনাকে। ধরেন আর 2 দিন আছে রায়ের, রায় হলো, শুনলেন যে আসামির ফাঁসি হলো, তখন আপনাদের কি অনুভূতি হবে? আর রায় হলো, ফাঁসি হলো না, তখন কি অনুভূতি হবে, একটু যদি বলতেন। ফাঁসি হওয়ার পর আমরা খুশি না, ওরা যদি জনসমক্ষের মুখে কোনো একটা কিছু করা যেত, পাথর দিয়ে মারা হইতো বা গুলি করে মারা হইতো, তাহলে তৃপ্তি পাইতাম। শুধু ফাঁসিতে তৃপ্তি না, যেই ঘটনা ঘটাইছে স্বাস্থ্য ভাই, এটা রামিসার
প্রত্যেক বাড়ি। প্রত্যেক বাড়ি। শেষ কবে এসেছিল এই বাড়িতে? আপনার সাথে কি স্মৃতি আছে ওর? না, এমন ক্যামেরা বড় কিছু নাই। তো আপনার এই এই গত কোরবানির ঈদের আগে আসছিল ছোট হুম হুম। ছোট, তখন এত বড় না, ছোট ছিল। আচ্ছা, আসলে তো খেলাধুলা করতো বা পুকুরে গোসল খেলাধুলা করতো। করতো আর বাবার পিছে বেশি চলতো। আচ্ছা, আমি হুজুরের সাক্ষাৎকার নিচ্ছিলাম, এই মসজিদের হুজুর যিনি ওর দাফন এবং জানাজা পড়িয়েছেন। হুজুর বললেন যে এখনো রামিসার বোন, রামিসার বাবা মা এই কবরস্থানে এসে কান্না করেন। হ্যাঁ, করে। আসলে এটা অনেক হৃদয় বিদারক না? আপনি কি মনে করেন? ঈদের আগেও আসছিল ওর বাবা, ঈদের পরের দিনও আসছিল। ঠিক আছে, ঈদের আগের দিন চামড়াইতে আসছিল, ঈদের পরের দিন আসছিল। তখন আঙ্গ বাড়িতে সবাই ছিল, তখন অনেক কান্নাকাটির একটা গেছে। আপনার তো চাস্তো বোন, জি। যখন এই রোড দিয়ে হাঁটেন এখানে ওর স্মৃতি আছে? ঢাকা থেকে আসলে তো এই বাড়িতে আসতো, হ্যাঁ, এই যে এই পুকুরে গোসল খেলাধুলা করতো। করতো, বাড়ি উঠানে খেলাধুলা করতো। এখন তো কেবলই একটা স্মৃতি, কেবল একটা তাকালে ওই কবরস্থানে কবরটা। হ্যাঁ, আর এই মিষ্টি, কি মিষ্টি চেহারা, মাশাআল্লাহ! এই যে চেহারা দিয়ে তাকালে তখন চোখ পড়ে। অরিজিনাল মিষ্টি চেহারা দেখেন, কি মায়াবীন চেহারা। কেমন লাগে আসলে, মানে অনুভূতি আসলে এটা। অনুভূতি মানে খুব খারাপ লাগে। পরিস্থিতির শিকার হয়ে গেছে আমরা প্রত্যেকে। আমরা এত, আমাদের গোষ্ঠীটা অনেক বড়। হুম হুম পরে আপনার মুক্তিযোদ্ধা আছে 10-12টা। হুম হুম। ঠিক আছে, অনেকেই এই কবরে শুয়ে আছে, 2-4 জন বাইচা আছে। আমরা সবাই মানে খুব মর্মাহত, মানে এই ঘটনা নিয়ে আমরা সবাই অনুতপ্ত। মানে কেউ ঈদ করছে ঠিকই, কিন্তু সবাই দুঃখে আসছিল, সুখে আসছিল না কেউ। আমি আরেকটা কোশ্চেন করব, এই যে কিছু কিছু ঘটনা আমাদের দেশকে নাড়িয়ে দেয়। এর আগে একটা ঘটনা ঘটেছিল আসিয়ারটা, সেই আসিয়ার রায়টা হয়েছিল যাবজ্জীবনের, কিন্তু এখনো পর্যন্ত সেটা কার্যকর হয়নি। প্রায় অনেক বছর হয়ে গেল, 2-3 বছর তো হয়ে গেছে। তো আমাদেরকে দীর্ঘদিন লেগে যাওয়াই কি একমাত্র দর্শকদের উৎসাহিত করছে, নাহলে এই ঘটনাগুলো কেন করছে বারবার? আপনি কি মনে করেন? এই বিচারটা যদি বর্তমান সরকার না করে, হুম হুম। তাহলে এটা তো জনগণ জিনিসটা বুঝবো যে সরকার ব্যর্থ যদি হয়। কারণ জনগণ, তারেক জিয়া সাহেব নতুন প্রধানমন্ত্রী, তার বাপ মাও প্রধানমন্ত্রী ছিল, তার কাছে আমাদের দীর্ঘ বিশ্বাস সে একটা সন্তুষ্টমূলক বিচার করবে। তারপর যদি বিচার ঠিক মতো না হয়, অনেক মানুষের আস্থা যাবে গা, এটাই সত্য। আমি বলছি যে রামিসার মতো তো আসিয়ারও রায় হয়েছিল। রায় হওয়া এক জিনিস, কার্যকর হওয়া আরেক জিনিস। কার্যকরটা আসলে সেভাবে অনেক সময় আইনি জটিলতার কারণে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, অনেক সময় জটিলতার কারণে সময় লেগে যায় দীর্ঘদিন। কোনো কোনো ক্ষেত্রে আসামি জামিন নিয়ে বের হয়ে যায়। এগুলা নিয়ে যদি একটু বলতেন। কিছু আইন যদি আপনার সংসদে, মানে কিছু ঘটনা আছে, মানুষ তো মারা যায় বা মারে অনেক রকম, মানে এই যে এইসব, মানে আপনি তো জানেন ঘটনাগুলা যেগুলা মানে ডেঞ্জারাস, হুম। সেগুলা নিয়ে সংসদে ইমার্জেন্সি কমিটি করে একটা নতুন আইন করা দরকার। এই আইনের জন্য আইনের ফাঁক দিয়া বড় বড় ক্রিমিনাল বারবার বাইরে যাইব, এটা তো আশাবাদী না। আরেকটা নিউজ দেখছিলাম, আসামি পক্ষের আইনজীবী বলছিল যে আমরা ফাঁসি না যাবজ্জীবন চাইবো। এটা কি কিভাবে দেখেন? যাবজ্জীবন চাইলে এক সময় আপনার খালাস হবেই, হুম হুম ওই আর যাবজ্জীবন জেল খাটবে না। আর আর দেখা গেল যে মানে একটা এই যাবজ্জীবন হইলে মানুষের আইনের প্রতি অত একটা আস্থা থাকবে না। আর যদি একটা ফাইনাল ডিসিশন ফাঁসি বা জনসমতে আর একটা বিচার হয়, তাহলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে এবং ছেলে মেয়ের প্রতি আস্থা থাকবে, যেমন ঘটনা হয়তো আর ঘটবো না। আর যদি যাবজ্জীবন জেল হয়, তাহলে মানুষ ওই ডর ভিত্তিই থাকবো, আমরা যতটুকু মেয়ে নিয়ে ছেলে নিয়ে ডরেই থাকবে। আমরা যতটুকু জানি, রামিসার এই ঘটনার পরে তার আব্বু আম্মু প্রায় কিছুদিন এই বাড়িতেই ছিলেন। কেমন দেখছেন তাদেরকে? আসলে তারা তো অনেক ভেঙে পড়েছে নাকি? হ্যাঁ, তারা ভেঙে তো পড়বে। একটা মেয়ে হারাইছে তার, আর সবসময় ছোট মেয়ে বাপের আদরেরই থাকে, তারা খুবই ভেঙে গেছে। আচ্ছা, সে অপকর্মটা করলো, কিন্তু অপকর্ম করে তো ক্ষান্ত হতে পারতো, সে মাথাটা কেটে ফেললো। এটাকে কিভাবে আসলে আপনি ব্যাখ্যা দিবেন? এটার আমি কিভাবে ব্যাখ্যা দেবো? ওরা হয়তো জিনিসটা কইরা, জিনিসটা লোকানোর জন্য হয়তো এটা করছে, হুম হুম যে জিনিসটা নিয়ে ছোট ভাবে কোনো জায়গায় ফালাই দিব বা এমন চিন্তা ভাবনা হয়তো করছে। হুম হুম। আল্লাহর রহমত যে একটা জুতা থাকনে জিনিসটা খুব তাড়াতাড়ি মানে ধরতে পারছে। জানা যায় তো আপনি ছিলেন। জানা যায় আমি ছিলাম না ওদিন, আমি আস্তে আস্তে জানাজা হয়ে গেছে। সরি। আচ্ছা, রামিসার পরিবার নিয়ে একটু বলুন। ওর বাপ চাচারা বা দাদারা কি করতেন? বা বাড়িতে দেখছি মাশাআল্লাহ মোল্লা বাড়ি, হ্যাঁ, যথেষ্ট এটা সুন্দর। আপনার পূর্বের থেকেই খুব বাড়ি দানশীল,
সব দিক দিয়ে এমনি আপনি এলাকা ঘুরা, থানা ঘুরা, ইউনিয়ন ঘুরা দেখতে পারেন। হুম। মানে আমাদের অতীত খুব ভালো, মানে খারাপ রেকর্ড খুব কমই আছে আল্লাহর রহমতে। হুম। আপনার সব দিক দিয়ে রেকর্ড ভালো। আচ্ছা, এই বাড়িতে এখন যে প্রত্যেক বাড়ি যেটা, এখানে কে কে থাকে রামি স্যার? রামিসার এই বাবার আপন এই চাচার 2 ফ্যামিলি আছে বর্তমানে রানিং, আর বেশিরভাগই ঢাকা থাকে। আচ্ছা, যখন এই নিউজটা তো ফোনে পান নাই, টেলিভিশনেই দেখেছেন না হয়তো, বা ফোনেও পেয়েছেন আপনাদের আত্মীয় স্বজন যেহেতু, খবরটা শুনে আসলে আমি ফোনে পাইছি। হ্যাঁ, কেমন খবরটা? আশ্চর্য হলেন না যে এত ছোট একটা বাচ্চা মেয়ে? এটা মানে কেউ মানে কল্পনার বাইরে ঘটনাটা, এমন একটা ঘটনা ঘটবে এটা মানে কল্পনাও করি নাই যে শুধু আমাদের ফ্যামিলিতে কেন, অন্য একটা ফ্যামিলিও হইতে পারতো, যে এমন একটা আশ্চর্যজনক ঘটনা। মানে একই তো ধর্ষণ, আবার এত বাচ্চাকে কল্লা কাইটা, এই জায়গা কাইটা, ওই জায়গা কাইটা, মানে সবাই, শুধু আমরা না, এটা তো সারা বাংলাদেশই অনুতপ্ত যে এমন একটা বিশ্রী ঘটনা ঘটাইতে পারে মানুষ। মানুষের এত যদি ওর বাবার প্রতিও যদি কারো একটা এন্ট্রি থাকে, তারপরে তো কারো মেয়ের সাথে এটা করে না মানুষ। ঠিক আছে, মধ্যখানে একটা নিউজ দেখলাম, সে ডলার নামে এক ব্যক্তির নাম নিচ্ছে, এটা কি বাঁচার জন্য না? এটা কি মনে করেন আসলে, হঠাৎ করে ডলার কোথা থেকে আসলো যেখানে আসলে? আর ঘটনা হচ্ছে ওই মিরপুরের ওই এলাকাতে আমরা আর সবসময় থাকি না, কারণ ওইটা মানে আমরা ঠিক এই জায়গাতে ক্লিয়ার বলতে পারবো না যে ডলার কি আসলেই দোষী না ওই বাঁচার জন্য কোনো ফাঁদ পাচ্ছে। এটা আইনি ভালো বলতে পারবে এবং আইনি ভালো তদন্ত করতে পারবে। রামি ছাড়া ভাই বোন কয়জন? 2 বোন। আর রামি স্যার বাবারা, বাপ চাচারা কয়জন? বাপ চাচারা হইলো আতাউল্লাহ মোল্লা, বেঙ্গা মোল্লা 2টা, ইয়ের বাবা 3টা, 4জন। 4জন আছে। আমার রামি সাহের বাপ চাচা হইলো 4জন। হ্যাঁ, ও রানি স্যার বাবা কত নাম্বার? রামি স্যার বাবা হইলো না, রামি স্যার বাবা কত নম্বর ভাইয়ের ছেলে আর কি, এটা না। হ্যাঁ, রামি স্যার বাবা সম্ভবত মজুদাদার জিগা হতো যে হান্নান চাচার বাবা হ্যাঁ ছোট না বড়, দুধের জিগা। কোনটা? এটা হলো রামি সাহের ভিটি আছে, এটা হলো রামি সাহের বাবার ছোট চাচার, আচ্ছা। আপন ছোট চাচার বিল্ডিং, হ্যাঁ। ব্যবসায়ী মোহাম্মদ সাদাত হোসেন মাসুম মোল্লা। আর ওইটা হইলো আপনার এই রামি সাহের দাদার পরে মজু মোল্লা ওর আপন চাচা। আর এইটাও চাচা। আচ্ছা আচ্ছা, ওই ঘরটা আর বাম সাইডের ঘরটা আর আপন চাচা। আর টিনের যেটা এই যে টিনের বাম সাইডে। আচ্ছা আচ্ছা। আর ওদের ভিটা কোনটা? ওদের ভিটা অন্তরে ঘর হয়নি। আচ্ছা আচ্ছা, থাকলে আসলে মনে চাচাদের ঘরে থাকে না, ওরা তো শহরে থাকে বোঝেন না। এই যে এটা হলো রামি সাহের বাবার আপন চাচতো ভাই। আচ্ছা, উনি তো খালি গায়ে, ওনাকে নিব না। আচ্ছা আচ্ছা, আপনার ঘর কোনটা? আমার ঘর এটা, এই বিল্ডিং এটা। মানে আপনারা সবাই হলো যে নিজে, আমরা ফার্স্ট ব্লাড সবাই, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের গোষ্ঠীটা অনেক বড়। কত কত লোক মানে? আপনাদের বাড়ির নাম আছে? জি, মোল্লা বাড়ি ঢুকতে তো একটা সুনাম আছে। কত গিরি আছে এই বাড়িতে ধরেন অনুমানিক কতজন, মানে যেটা গিরি বলি বা সদস্য? আমরা এরা চাচতো ভাই হইব পরে, চাচতো ভাই 200, বাতিজা আমরা বাদ। সবাই হাই আত্মীয় স্বজন, বড় বড় আত্মীয়। আমি কই এটা হলো আপনার বর্তমান রিটায়ার্ড করছে জজ সাহেবের ঘর, ঠিক আছে। আর এটা হলো যে আপনার গুলশান থানার রেজিস্ট্রার আছিল, মেন সার্ভেস্টার ছিল আজহার হোসেন ননি, মুক্তিযোদ্ধা। আর ওইটা হলো আপনার তেজগাঁও থানার কমিশনার ছিল শামীম হাসান। ও বাবা, ঠিক আছে, মানে সবাই হায়ার র্যাঙ্কের। জি জি, ভালোই একটা পর্যায়ে আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, রামিসার ঘটনার পরেও সারা দেশে আর অনেকগুলো ঘটনা ঘটেছে। হ্যাঁ, এরকম আরো। আচ্ছা, এই যে দিনকে দিন এগুলো বেড়ে যাচ্ছে কেন? রামিসার ঘটনাটা বেশি আলোচিত হয়েছে তো, এটার বিচারটা যদি আপনার সঠিকভাবে হয়, বা আইনে অনেক ফাঁক আছে, তারপরে আমাকে বর্তমান বিরোধী দল, সরকারি দল মিল্লা সংসদে এইসব মানে আপত্তিকর ঘটনার জন্য যদি একটা নতুন আইন পাশ করে ইমার্জেন্সি, আর বাঙালি বেশিরভাগ জনগণ যদি সমর্থ থাকে, তাহলে কিন্তু এই বিচারগুলা খুব সুন্দর হয় এবং মানুষ ডরাইবো এমন কোন কাজ আবার বিপরীতে করতে কোনো আসামি ডরাইবো। এই বিচারটা এমন ভাবে হওয়া উচিত যাতে কোনো মায়ের সন্তানের সঙ্গে কেউ আর এই কাজ না করে, এই বাংলাদেশে অন্তত। আমরা তো আইনের ভাষায় যেটা বলি যে যত বড় অপরাধী হোক সে তার বড়, তার মানে বড়, সবার বড়, এদের বাপ চাচাদের মধ্যে সবার বড় রামিসার বাবা। রামিসার বাবার বাবা। আচ্ছা, বুঝতে পারছি।
রানিসার দাদা। দাদা। আচ্ছা, আমি আর একটা কথা বলবো, আমরা আইনের ভাষায় যেটা বলি যে যত বড় অপরাধী হোক সে আইনজীবী নিয়োগ করার তার আছে, অধিকার আছে। আছে। বাট আসলে অনেক নেটিজনরা বলে যে এইসব অপরাধীকে মানে পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানো উচিত না, মানে কোনো মায়ের সন্তান। এটা কিভাবে দেখেন আপনি? এটা কারণ মানে ঘটনা এটা এমন, আইনজীবীরও তো মনে করেন সন্তান আছে, ওরও তো রিলেশন আছে, ওরও তো মেয়ে থাকতে পারে বা ওর ভাইয়ের মেয়ে থাকতে পারে। এই যদি জিনিসটা আমাকে সাধারণ মানুষের মতো চিন্তা করে যে পয়সার চিন্তা বাদ, ঠিক আছে, একটা বিচার দরকার, তখন আমি মনে করি আইনজীবীও তার প্রতি খারাপ ঠিক না। এই যে মোল্লা বাড়ি, অনেক সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে হচ্ছে পুকুর, পুকুরের পাশে হচ্ছে মসজিদ, মসজিদের পাশে হচ্ছে পারিবারিক কবরস্থান। সেই কবরস্থানের শায়িত আমাদের ছোট বোন রামিসা। ভিউয়ার্স, রামিসাদের পারিবারিক কবরস্থানের ভিতরে আছি। দেখুন, এখানে কিন্তু শনাক্ত করাই আছে রামিসা আক্তার, আমাদের ছোট বোন রামিসা। এই হচ্ছে রামিসার কবর, এখানে নাম মেনশন করে দেওয়া আছে। রামিসা আক্তার, জন্ম 17/11/2018 ইংরেজি, মৃত্যু 19/5/2026 ইংরেজি। কি নির্মম, তার জীবনটা শুরু হওয়ার আগে ঘাতকে শেষ করে দিল। তার পিতার নাম আব্দুল হান্নান মোল্লা, মাতার নাম পারভিন আক্তার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।